আপনি কি কখনো গভীরভাবে খেয়াল করেছেন, যারা জীবনে সত্যি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তারা কখনোই সবচেয়ে বেশি কথা বলা মানুষ ছিল না। তারা ভিড়ের মাঝেও নিজেকে আলাদা করে রাখতে শিখে গেছিল। চারপাশের মানুষ ছিল অনেক, কিন্তু নিজের পথটা তারা হেঁটেছে একাই। লোকেরা তখন হাসছিল, ঠাট্টা করছিল, অবহেলা করছিল, আর ঠিক সেই সময় তারা নীরবে নিজেদের তৈরি করছিল। কোনো ঘোষণা নয়, কোনো চিৎকার নয়, শুধু প্রতিদিন একটু একটু করে শক্ত হয়ে ওঠা। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা আজ চুপচাপ সব সহ্য করেছে, যাদের কষ্ট কেউ আর দেখে না, সংগ্রাম কেউ বোঝে না, কিন্তু মনে মনে তারা হাল ছেড়ে দেয়নি। ভিতরে ভিতরে তারা এমন কিছু গড়ে তুলেছে যা একদিন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। চাণক্য বলেছেন, অতি পরিচয়ই অবজ্ঞার কারণ, আর অতি কথা দুর্বলতার প্রমাণ। এই একটি মাত্র লাইনের ভিতরে লুকিয়ে আছে পুরো জীবন পাল্টে দেওয়ার মতো শক্তি। কারণ এই কথাটা শুধু মানুষ চিনতে শেখায় না, নিজেকে রক্ষা করতেও শেখায়। আমরা অনেক সময় ভাবি বেশি কথা বললেই আপন হওয়া যায়, সবকিছু শেয়ার করলেই সম্পর্ক মজবুত হয়, কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। যত বেশি আপনি নিজেকে খুলে দেন, তত বেশি মানুষ আপনার দুর্বল জায়গাগুলো চিনে ফেলে, আর সেই দুর্বলতাই একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার হয়। আজ আমি আপনাকে বলবো, কেন একা থাকতে শেখা মানেই দুর্বলতা হওয়া নয়, বরং নিজের শক্তিকে গুছিয়ে নেওয়ার সময়। কেন কম কথা বলা মানেই পিছিয়ে থাকা নয়, বরং ঠিক সময়ে ঠিক কথা বলার বুদ্ধিমত্তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুই অভ্যাস কিভাবে ধীরে ধীরে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে মানুষ আপনার কথা নয়, আপনার অবস্থান দেখেই আপনাকে সম্মান করবে। তাই সর্বপ্রথম যে কথাটি মনে রাখবেন, একা থাকা মানে দুর্বল হওয়া নয়। মানুষ প্রায় ভাবে ও একা থাকে, নিশ্চয়ই দুর্বল, ওর তো কেউ নেই। কারণ এই দুনিয়ায় ভিড়কেই শক্তি বলে ভুল করা হয়। যেখানে যত বেশি মানুষ সেখানেই নাকি নিরাপত্তা, কিন্তু সত্যটা একদম আলাদা। একা থাকা মানে শূন্যতা নয়, একা থাকা মানে নিজের ভিতরের আওয়াজটা স্পষ্ট করে শুনতে শেখা। ভিড়ের মধ্যে থাকলে সবাই কথা বলে, পরামর্শ দেয়, মত দেয়, বিচার করে, কিন্তু একা থাকলে কেউ কথা বলে না, শুধু আপনার মন কথা বলে। আর সেই কথাগুলো ভিড়ের শব্দে কখনো শোনা যায় না। আপনি যখন একা থাকতে শেখেন, তখন নিজের ভুলগুলো অস্বীকার না করে বুঝতে পারেন, তখন জীবনের লক্ষ্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। তখন অন্য মানুষের প্রভাব, মতামত আর তুলনা আপনার সিদ্ধান্তকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। একা থাকা আপনাকে নিজের সাথে শক্ত করে পরিচয় করিয়ে দেয়। আর যে মানুষ নিজের সাথে শক্ত, সে কখনোই ভিতর থেকে দুর্বল হয় না। চাণক্য একা ছিলেন, তার পাশে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো সিংহাসন ছিল না, কিন্তু তার চিন্তা শক্তি পুরো একটা সমাজের ভাগ্য বদলে দিয়েছিল। কারণ ইতিহাসে ভিড় নয়, চিন্তাই সবসময় পরিবর্তন এনেছে। দ্বিতীয় যে কথাটি মনে রাখবেন, কম কথা বলা ইকুয়াল টু বেশি শক্তি। আপনি যত বেশি কথা বলেন, মানুষ তত ধীরে ধীরে আপনার দুর্বল জায়গাগুলো চিনে ফেলে। আপনি হয়তো ভাবেন আপনি শুধু নিজের কথা শেয়ার করছেন, কিন্তু কেউ কেউ তখন সেই কথার ভেতর থেকেই আপনাকে সীমাবদ্ধতা খুঁজে নেয়। আপনি যত বেশি নিজের পরিকল্পনা প্রকাশ করেন, তত বেশি মানুষ সেটাকে নষ্ট করার সুযোগ পায়। কারণ সবাই শুনেছে অনুপ্রেরণার জন্য নয়, কেউ কেউ শুনেছে আপনাকে থামানোর উপায় খুঁজতে। চাণক্য বলেন, যে নিজের শক্তি প্রকাশ করে সে নিজেই নিজের ক্ষতি করে। একটা কথা মনে রাখুন, সবাইকে সব কথা বলার দরকার নেই। সব মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। অনেকে শুধু অপেক্ষা করছে আপনি কখন ভুল করবেন। নীরব মানুষকে লোকেরা প্রথমে অবহেলা করে, তারা ভাবে ও তো কিছু বলে না, কিছুই নয়। কিন্তু একই সঙ্গে তারা ভিতরে ভিতরে ভয়ও পায়, কারণ নীরব মানুষ সম্পর্কে কিছুই নিশ্চিতভাবে জানা যায় না। তারা জানে না আপনি কি ভাবছেন, আপনি কি পরিকল্পনা করছেন, কখন কোন পদক্ষেপ নেবেন। আর এই অজানাটাই নীরবতার সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষকে পড়া যায় না, তাকে নিয়ন্ত্রণও করা যায় না। তৃতীয় যে কথাটি মনে রাখবেন, নীরবতা হলো গোপন প্রস্তুতি। সিংহ শিকার করার আগে কখনো গর্জন করে না। সে জানে শব্দ মানেই সতর্কতা, আর সতর্কতা মানেই শিকার দূরে সরে যাওয়া। প্রকৃতি আমাদের একটা শিক্ষা দেয়, বাঁশ যত ফাঁপা তত বেশি শব্দ হয়, কিন্তু যে গাছ যত শক্ত তার শব্দ নেই, তার শিকড় থাকে গভীরে। ঠিক তেমনি যে মানুষ চুপচাপ থাকে সে ফাঁকা নয়, সে ভিতরে ভিতরে নিজেকে গড়ে তুলছে। লোকেরা ভাবে ও কিছু করছে না, কিন্তু বাস্তবে সে প্রস্তুতি নিচ্ছে এমনভাবে যার শব্দ বাইরে শোনা যায় না। আপনি যখন চুপ থাকেন, তখন কেউ আপনাকে টার্গেট করে না, কারণ মানুষ শব্দকেই বিপদ মনে করে, নীরবতাকে নয়।
আপনি যখন চুপ থাকেন তখন কেউ আপনাকে ঈর্ষা করতে পারে না, কারণ ঈর্ষা জন্মায় দেখা যায় এমন সাফল্যে, গোপন অগ্রগতিতে নয়। আপনি যখন চুপ থাকেন তখন কেউ আগেভাগে আপনার পথে বাধা দিতে পারে না, কারণ তারা জানেই না আপনি কোথায় যাচ্ছেন। নীরবতা তাই পলায়ন নয়, ভয় নয়, দুর্বলতা নয়। নীরবতা হলো নিজেকে নিরাপদ রেখে নিজেকে শক্ত করার কৌশল। নীরবতা হলো ঝড় আসার আগে নিজের শিকড় আরো গভীরে নামিয়ে নেওয়া। এটাই আপনার গোপন অস্ত্র, যেটা সবাই দেখতে পায় না, কিন্তু একদিন সবাই এর ফল ভোগ করে। চতুর্থ যে পয়েন্টটি মনে রাখতে হবে, একা থাকো কিন্তু হারিয়ে যেও না। একা থাকা মানে মানুষকে ঘৃণা করা নয়, একা থাকা মানে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া নয়। একা থাকা মানে অপ্রয়োজনীয় মানুষের অপ্রয়োজনীয় প্রভাব থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনা, কারণ সবাইকে সময় দিতে নেই। একসময় নিজের জন্য সময় আর অবশিষ্ট থাকে না, আর যে মানুষ নিজের জন্য সময় রাখতে পারে না সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে। সবাইকে খুশি করতে গেলে সবাই খুশি হয়, শুধু আপনি ছাড়া। আর এই চেষ্টা করতে করতেই একদিন আপনার স্বপ্নগুলো নীরবে মারা যায়। চাণক্য বলেন, যে নিজের লক্ষ্য ভুলে যায় সে ভিড়ের অংশ হয়ে যায়। এই কথার মানে খুব পরিষ্কার, ভিড়ের অংশ হওয়া উচিত, কিন্তু নিজের পথ ধরে হাঁটা কঠিন। একা থাকুন কিন্তু উদ্দেশ্যহীন হবেন না, নীরব থাকুন কিন্তু নিষ্ক্রিয় হবেন না। নিজের চারপাশে মানুষ কম থাকুক, কিন্তু নিজের ভিতরে লক্ষ্যটা পরিষ্কার থাকুক। মনে রাখবেন, আপনি হারাবেন না যদি আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। একা থাকা তখনই শক্তি হয় যখন আপনি একা থেকেও নিজের স্বপ্নের সাথে সংযোগ হারান না। পঞ্চম যে কথাটি মনে রাখবেন, নীরব মানুষকে কেউ ব্যবহার করতে পারে না। যে মানুষ বেশি বলে তার জীবনটা সবার সামনে খোলা বইয়ের মতো হয়ে পড়ে। তার কোন কথায় কষ্ট লাগে, কোন প্রশংসায় সে দুর্বল হয়ে পড়ে, কোন ভয় তাকে থামিয়ে দেয়, সবটাই ধীরে ধীরে মানুষ জেনে যায়। আর মানুষ যখন জানে তখন ব্যবহার করতেও জানে। কিন্তু যে মানুষ কম কথা বলে, তার ভিতরে কি চলছে, কি ভাবছে, কোন পথে এগোচ্ছে, এসব কিছু সহজে বোঝা যায় না। তাই নীরবতার আড়ালে থাকে সীমা, থাকে নিজের উপর কৃতিত্ব। চাণক্য বলেন, যাকে বোঝা যায় তাকে নিয়ন্ত্রণ করা যায়। এই নীতিটা খুব গভীর। যদি মানুষ আপনার আবেগ পড়ে ফেলতে পারে, তাহলে সে আপনার সিদ্ধান্তও নিজের মতো করে ঘুরিয়ে নিতে পারে। আপনি যখন চুপ থেকে শেখেন, তখন কেউ আপনাকে সহজে প্রচিত করতে পারে না। তখন কেউ আবেগের নাটক করে আপনাকে ব্যবহার করতে পারে না। তখন কেউ আগেভাগে আন্দাজ করতে পারে না আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন। নীরব মানুষ রাগে হোক বা দুঃখে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেয় না, সে আগে ভাবে তারপর পদক্ষেপ নেয়। এই কারণেই নীরব মানুষ কখনোই কারো হাতের পুতুল হয় না, কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ আর নিয়ন্ত্রণ করতে পারে না। ষষ্ঠ এবং শেষ যে কথাটি মনে রাখবেন, একা থাকা মানুষ দ্রুত পরিণত হয়। যে মানুষ সবসময় ভিড়ের মধ্যে থাকে সে ধীরে ধীরে অন্যের সিদ্ধান্তে বাঁচতে শেখে। কেউ কি বলবে, কেউ কি ভাববে, কেউ কি পরামর্শ দেবে, এই সব কিছুর উপরে তার জীবন নির্ভর করতে শুরু করে। কিন্তু যে মানুষ একা থাকতে শেখে সে নিজের সিদ্ধান্তে দাঁড়াতে শেখে। সে আর ভিড়ের শব্দে নিজের মনের আওয়াজ হারিয়ে ফেলে না। একা থাকার সময়েই মানুষ সবচেয়ে বড় শিক্ষা পায়। এই সময়টাই মানুষকে ভিতর থেকে গড়ে তোলে। একা থাকলেই মানুষ শেখে কাকে বিশ্বাস করা যায় আর কাকে শুধু দূর থেকে সম্মান দিতে হয়, কোথায় সম্পর্কের সীমা টানা হয় যাতে নিজেকে হারাতে না হয়, কখন না বলা দরকার আর কখন সেই না বলাটাই নিজের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই শিক্ষাগুলো কেউ বই পড়ে শেখায় না, কেউ উপদেশ দিয়েও শেখায় না। এগুলো আসে নীরব সময়, একাকিত্ব আর অভিজ্ঞতা থেকে। চাণক্য বলেন, পরিণত মানুষ অল্প কথা বলে কারণ সে জানে সব জায়গায় সব কথা বলার প্রয়োজন নেই। এই পরিণতির মানে চুপ থাকা নয়, এই পরিণতির মানে ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক কথা বলা। আর এই পরিণতিটাই মানুষকে জীবনে এক ধাপ নয় অনেক ধাপ এগিয়ে দেয়। কারণ যে মানুষ নিজের উপর দাঁড়াতে শেখে সে আর কখনো ভিড়ের পিছনে হাঁটে না। তাই বন্ধুরা মনে রাখবেন, আপনি যত চুপ থাকবেন আপনার কাজ তত জোরে কথা বলবে। আপনি যত একা থাকবেন আপনার চিন্তা তত শক্ত হবে। আজ কাউকে কিছু প্রমাণ করবেন না, আজ শুধু নিজেকে তৈরি করুন। একদিন আপনার নীরব সাফল্য সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। একা থাকুন, কম বলুন আর নীরবে এগিয়ে যান। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।